বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ সোমবার, তো আজকে প্রথম শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো সকালবেলায় উঠে একেবারে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি এবং উপোস করিনি, কেননা আজকের আমার ভাগ্নির বার্থডে আছে, সেই কারণে সেখানে যেতে হবে। তো আমি রেডি হয়ে নিয়েছি, এবার যাওয়ার অপেক্ষা। অনেকক্ষণ ধরেই রেডি হয়ে বসে রয়েছি। তো এবারে যাবো। এবং তোমরা বুঝো কেন চুড়িদার পরে যাচ্ছে, এখন চুড়িদার পরে যাবে এবং রাত্রিবেলায় শাড়ি পরবো। তো বাইরে যে হারে বৃষ্টি হচ্ছে, শাড়ি পরবো হলেও বললাম না, মানে এত জল, নিচেদের উঠানেই ভর্তি জল হয়ে গেছে। তো সেই জলের কারণে চুড়িদার পরেই যাচ্ছি। এবং রাত্রে যদি বৃষ্টি না হয় তো শাড়ি পরবো এবং গিয়ে ওখানে কী কী করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো যাওয়া যাক, অনেকটাই বেলা হয়ে গেছে, অলরেডি 11টা বাজে ঘড়িতে। এই বর্ষাকালে এত বৃষ্টি হচ্ছে, তারপরে কিন্তু গরম একটুও কমেনি। যেখানে মেঘ সেখানে বৃষ্টি হচ্ছে, পরেক্ষণে আবার রোদ উঠছে। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবার গিয়ে দেখি, প্রথমেই দেখতে পেলাম যার বার্থডে, সে দেখছি বাড়ির সামনে। প্রথমেই গিয়ে দেখা হয়ে গেল, তাকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছি তারই বাড়িতে, কেননা রাস্তার সামনে দাঁড়িয়েছিল কখন আমরা আসবো সেই কারণে। এরপর বার্থডে গার্লকে দিয়ে দিলাম তার গিফটটা। বার্থডে গার্ল গিফটটা পেয়ে প্রথমে খুলতে পারছিল না, তারপর চেষ্টা করছে কিভাবে খোলা যায়। খুলে যখন ফাইনালি বের করলো, ওর খুব পছন্দ হয়েছে এই জিনিসটা এবং বারবার বায়না করছে যে বাক্সে রাখবে না, খুলে বের করে দাও, নিয়ে খেলবে। তো এটা কেমন হয়েছে তোমরাও জানিও গিফটটা। এরপর দুপুরবেলা তার জন্য খাবার দাবার রেডি করা হয়েছে, খেতে বসবে। খেতে বসেছে, খেতে বসে মুখটা এমন করে রয়েছে, মানে খাবার দাবারগুলো পছন্দ হচ্ছে না। সেই ঘুরছিল, সবার সঙ্গে লাফালাফি করছিল, সেটাই ভালো লাগছিল। তারপর একে একে সকলে আশীর্বাদ করে নিল, একজন একজন করে সবাই আশীর্বাদ করছে। আশীর্বাদ করতে তাকে দই দিচ্ছে, খাবে না, মিষ্টি দিচ্ছে, খাবে না, কোনো খাবার মুখে নেবে না। কেননা তার রাগ হয়েছে, যেখানে প্যান্ডেল করেছে সবাই খাচ্ছে বাচ্চারা, ওখানেই ওখানে খেতে নিয়ে যেতে হবে। বাড়িতে বসে যে খেতে দেবে, ও আজকে বাড়িতে বসে খাবে না, বন্ধুদের সঙ্গে খাবে। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে একেবারে বিকালবেলায় ভিডিওটা অন করলাম। তো সন্ধেবেলায় রেডি হয়ে নিয়েছি। তো রেডি হওয়ার পরে এসে গেছি আবার যে কেক কাটা হবে। তো কেক কাটতে একটু দেরি আছে, ভাবলাম কিছু ভিডিও বানিয়ে নেওয়া যাক এবং ফটো তুলে নেওয়া যাক। এরপর কেক কাটলো বার্থডে গার্লকে কেক কাটতে বলছি, মানে কেকটাও কাটতে চাইছে না। আজকে সারাদিন যে কী হয়েছে, কেকটা কাটছে মানে একটু হাসছে না, নিজের মতো খেলে বেড়াচ্ছে। আসলে ওর বয়সে অনেক বন্ধুবান্ধব এসে, তো ওদের দেখে খুবই মজা করছে। এই দিনটা না খুব স্পেশাল হয়, মানে বাচ্চারা বুঝতে পারে যে জন্মদিনের দিন যাই করি, যত অন্যায় করি, আমার বাবা হোক মা হোক বাড়ির লোক কেউ বকবেও না, কেউ কিছু বলবেও না। তাই যত খুশি অন্যায় করে নিক। তো কেক কেটে নিয়েছে, কেক কেটে নিয়ে সবাইকে একে একে খাইয়ে দিচ্ছে। ফটো তো কোনোভাবেই তুলতে চাইছে না, মানে যতবারই ফটো তুলতে যাচ্ছে এদিকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, ওদিকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। তো দিদিভাই, মানে বার্থডে গার্লের মা, তো আমি আর দিদিভাই একটা ভিডিও করে নিলাম। ভিডিও করব বলেছি, তাই মুখটা কেমন করে আছে দেখো, মানে একটু হাসছে না, নিজের মতো খেলছে সারাদিন। এবং যদি যখনই বলা হচ্ছে ভিডিও করবো, হয় কাঁদছে বা মুখটাকে এইরকম করে আছে। চলো এখানেই ভিডিওটা শেষ করলাম।